গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন আছি শিলংয়ে, আর এখন যে জায়গাটায় এসছি, তো এই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে অক্টোবর মাসে এখানে এসেছিলেন। তো আমরা সেই জায়গাটায় একটু উনি প্রায় আসতেন, ওখানে বাড়ি আছে, এখানে ওনার বাড়িও আছে। তো চলো আর একটু এগিয়ে যাই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। অনেক লেখালেখি আছে। হ্যাঁ, শিলং নিয়ে অনেক কিছু লেখালেখি আছে। 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় এসেছিলেন অক্টোবর মাসে। তো চলো আমরা ভিতরের দিকে যাই। এই দেখো, 150 বছরের জন্মদিনে ওনার এই স্ট্যাচুটা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসেছিলাম, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে, আর এখানে এসে উনি থাকতেন। বন্ধুরা এখন চলেছি এলিফ্যান্ট ফলস দেখতে। আর এই দেখো মেঘালয়ের এলিফ্যান্ট ফলস। এটা হচ্ছে ফার্স্ট এলিফ্যান্ট ফলসের, আর এটা ফার্স্ট ফলস বলছে। এরপর আমরা যাবো সেকেন্ড ফলসে। দেখো খুব খাড়াই, আমরা আরো নিচের দিকে নামছি। হ্যাঁ, এটা সেকেন্ড ফলস, আর এটা থার্ড। এইটা, এই দেখো, ওয়াও, অসাধারণ, কি সুন্দর ফুলগুলো দেখো, গোলাপের মতো হয়ে রয়েছে, কি অপূর্ব সুন্দর, তাই না? পরিষ্কার স্বচ্ছ জল, আর এখান থেকে ঝর্ণাটা নেমে আসছে, ভীষণ সুন্দর। এখন এই ফলসটা দেখে আমরা বেরিয়ে যাবো আরো একটা জায়গা। এই ফলসটা থেকে যেন যেতে ইচ্ছা করছে না। আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে বলে তারা আছে, তাড়াহুড়ো করে সত্যি মনে হচ্ছিল আর একটু থাকি আর। চলো এখন নেক্সট জায়গাটায় যাই। এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর এই জায়গায় এসেছি একটু চাউমিন খাবো না, তাই জন্য একটু হালকা নুডলস নিয়ে নিয়েছি। এখন এটাই খাওয়া দাওয়া করবো, তারপর আমরা দক্ষিণের যাবো। খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, বসে পড়েছি, ছাক্কান দুপুরে নিয়ে নিয়েছি, একদম খেয়ে নি, খিদেও পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নি। টেস্টি। এখন আমরা চলে এসেছি দাউকি লেকে, আর এখানে সিস্টেম হচ্ছে একটা বোটে 3 জন করে থাকবে, আর 3 জনে 800 টাকা করে রেট। এই যে আমরা 3 জনে আছি, আর এখানে এই যে আমাদের একটা পুচকে আছে, এই মুখটা দেখা। তো চলো এখন আমরা বোটিং করব। খুব গরম আছে এখানে, এখানে রোদটা খুব চড়া। কালকে শিলং এ ছিলাম 6 ডিগ্রি, হ্যাঁ, আর এখন এখানে এসেছি প্রচন্ড গরম, মানে ভালো গরম আছে, প্রচুর গরম। এটা আসলে পাহাড় থেকে নিচে তো, অনেকটা নিচে, যার জন্য গরম লাগছে, প্রচন্ড গরম, রোদের তাপটা সাংঘাতিক। আর এই যে তোমাদেরকে দেখাই, এদিকটা হচ্ছে পুরো বাংলাদেশ, আর আমরা যাব হচ্ছে এই দিকটায়, যেটা আমরা দাউকি লেকটা ঘুরবো। তো চলো, এই যে এদিকটা হচ্ছে পুরো বাংলাদেশ, আর এখানে সমস্ত বোটিং গুলো করার জন্য বোটগুলো রয়েছে, আর এই হচ্ছে দাউকি লেকের সৌন্দর্য। তার একটু ওই দিকটা গেলে ভালো ভিউ পাবো। হ্যাঁ, এদিকে টোটালি বারণ রয়েছে, এদিকটা বাংলাদেশ বর্ডার, জওয়ান রয়েছে, জওয়ান দাঁড়িয়ে আছে, হ্যাঁ জওয়ানরা দাঁড়িয়ে রয়েছে, ওর ওপারটাই বাংলাদেশ। আর এই দিকটা আমরা বোটিং করব, এখানে সব বোটগুলো রয়েছে। ও আমাদের বোটটা এই দিক থেকে ছাড়বে। আর এই আমাদের বোট ছেড়ে দিয়েছে, টুকটুক করে যাচ্ছি, জলটা ভীষণ সুন্দর, দেখো নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, নিচে পাথরগুলো দেখা যাচ্ছে, দেখো। এই হচ্ছে দাউকি লেকের, সত্যি কি সুন্দর, মানে দাউকি লেকের সৌন্দর্য হচ্ছে এটাই। আর জলটা দেখো, পুরো স্বচ্ছ জল, একদম পরিষ্কার, দেখো তলার পাথরগুলো সব দেখা যাচ্ছে।
মাথার ওপরে খোলা আকাশ, পেঁজা পেঁজা তুলো মেঘ ভেসে যাচ্ছে, আর এই স্বচ্ছ পরিষ্কার জলে লেকে আমরা এখন সবাই বোটিং করছি। পাথরগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন কেটে কেটে তৈরি করেছে, দেখো কতটা সুন্দর। জলটা ভীষণ সুন্দর, স্বচ্ছ জল একদম, দেখো তাই হাত দিয়েছিস? দেখোটা ঠান্ডাটা। বদমাশি, হাই দুষ্টু। এই লেকের জলটা নাকি 20 ফুট ডিপ রয়েছে। এখানে পাহাড়ের এই যে পাথরগুলো কাটা কাটা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এইখান থেকেও নামে জানো? আমরা যখন এসেছিলাম তখন এই সিঁড়িটা দিয়ে নেমেছিলাম, এই যে বাঁশ দিয়ে ইয়ে করা রয়েছে, রেলিং মতো করা রয়েছে, ওইটা দিয়ে আস্তে আস্তে নেমেছিলাম। আর এই গাছের গোড়াগুলো ওই পাথরগুলোকে ঘিরে কেমন দাঁড়িয়ে আছে, দেখো যেগুলো দাঁড়িয়ে আছে কোনখানে পড়েও তো যায় না, মাটি আছে ওখানে। কি সুন্দর পাথরগুলো কাটা 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 কাটা। আর এখানে রয়েছে এই ব্রিজটা যাওয়ার জন্য। ওই শিকড় ধরে ও দাঁড়িয়ে আছে, শিকড় আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আমরাও এই ব্রিজটা দিয়ে পার হয়ে এই দিকটায় গেলাম, দিয়ে এদিকে এসে আমরা বোটিং এর জন্য কাউন্টারে এলাম। পাথর আছে, পাথর আছে। দেখো ওয়াও, মনে আরে সাবাস, অসাধারণ, ও মাই গড। ওদের গায়ে যেন না পড়ে। শুধু ভিউটা দেখো। আমরা ওখানে নামবো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ওইখান থেকে আবার নিয়ে যাবে আমরা যেখানে। কিরে পুচকে? আমার নাম পুচকে। আমরা নাম দিলাম তো, আমরা নাম দিয়েছি তাকে পুচকে, না পুচকি। হ্যাঁ পুচকিটা ঠিক আছে, পুচকিটা ভালো। পুচকিটা ভালো আছে, আচ্ছা ঠিক আছে। এখানে সবাই মাছ ধরছে, দেখো এই যে বড় এখানে গড়ে ধরছে। এখানেও অনেকে মাছ ধরছে, ছোট ছোট মাছ এখানে দেখছি জলের মধ্যেও ঘুরছে কেমন। একটা জিনিস দেখতে পেয়েছি, এই আগে দুটো পাথরগুলো দেখা যাচ্ছে। ওইখানেও মাছ ধরছে। দেখো জলটা কত স্বচ্ছ পরিষ্কার জল একদম, তলার পাথরগুলো দেখা দেখা যাচ্ছে। এই দেখো নিচে গড়ো, নিচে গড়ো, দেখা যাচ্ছে পরিষ্কার পাথরগুলো দেখা যাচ্ছে এখানে, স্বচ্ছ জল দেখো। ওয়াও, এই দেখো মাছ, এই দেখো মাছ, এই তো ছোট ছোট মাছ রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা দুটো কেন অনেকই আছে, আমরা দেখতে পাচ্ছি না, ওরা গভীরও। ও দেখো মাছলি, ওই তো মাছ, একটা ছোট ছোট মাছ যাচ্ছে, দেখো জলটা। এই পুচকে তুই কি করছিস? ওই কি করছো তোমরা? আমরা মাছ দেখছি। মাছ দেখছিস? হ্যাঁ, মাছটা আমার হাতের কাছে আসলে ধরে নিয়ে বাড়ি ধরে নিয়ে আসবো। ওই দেখো, ওই দেখো কতগুলো মাছ, দেখো কতগুলো মাছ একসাথে, অনেকগুলো ছিল। ওহো, কষ্ট করে আসাটা সার্থক হলো। একদমই তাই। ওয়াও, জলটা কি সুন্দর লাগছে।
ভয়ঙ্কর। দেখো মাছে কামড়ে দেবে। বাড়িতে বলবো যে মা তো এর তোমাকে কামড়েছে। এইখানটা জলটা অতটাও গভীর নেই। এখানে জলটা আছে, পাথরগুলো কত স্বচ্ছ, কি সুন্দর লাগছে। আর ডোবালে এখানে ডোবাতে পারো তুমি। কত কাছ দিয়ে মাছগুলো যাচ্ছে বলো? কত কাছে কাছে মাছ রয়েছে, অনেক মাছ আছে। এই দেখো কত মাছ, এই দেখো। আমি একটা বাড়ি নিয়ে যাবো। ये बारिश का टाइम में बारे হ্যাঁ, बारिश के टाइम में बारे हो जाते हैं, अरे हो जाते हैं। ও बड़े हो जाते हैं। দোল খাবে কিন্তু দেখো, ধরবে না। ও মাই গড, আরে বাপরে, জলটা আসছে, অসম্ভব সুন্দর। না আর যাবে না, আর উঠে যাবে। ওই যে বলছে না বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হলে ওই যে উপরে জলটা নেমে আসে তো লাল মাটিটা মিশে যায়, তখন জলটা লাল দেখায় এখানে, জলটা এত স্বচ্ছ তখন থাকে না। लाल होने से भी ना হ্যাঁ। व्यू बहुत झरना होगा, वो उधर में भी बड़ा झरना होगा, वो उधर में अच्छा, ऊपर से झरना नामता है। बहुत झरना होगा, जहाँ पे देखेंगे सिर्फ झरना ही झरना। আচ্ছা, ওই পাহাড়গুলো থেকে সময় ঝর্ণা হতে থাকে। इधर में भी आइलैंड बन जाता है, अच्छा अच्छा आइलैंड बन जाता है, उधर में भी पानी होगा, इधर আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ওইদিকেও জল এদিকেও জল হয়ে এইটা আইল্যান্ড হয়ে যায়। বাহ, अच्छा व्यू मिलेगा, लेकिन सिर्फ पानी लाल होगा। আর জলটা পুরো তখন লাল থাকে, দারুণ ব্যাপার। মানে এই দাউকি লেকের যেদিকটাই তাকাবে সেদিকটাই শুধু সুন্দর আর সুন্দর। কত প্রজাপতি দেখো এখানটা কি সুন্দর এক খেলছে। জায়গায় দল বেঁধে খেলা করছে। আরে বাবা, দারুণ দারুণ। হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। কোনটা? হ্যাঁ এটা তুমি যেটা দেখাচ্ছো, হ্যাঁ এই পাহাড়টা। এটা জয়ন্তিয়া, আচ্ছা, জয়ন্তিয়া পাহাড়। ও আর ওই যে ব্রিজটা, এই যে ব্রিজটা দেখাও, ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা মানে দুটো আলাদা পাহাড়, আর এইটা হচ্ছে খাসি পাহাড়। এইটা এই দিকটা খাসি, হ্যাঁ এইটা খাসি। এই দিকটা খাসি পাহাড়। খাসি। ও আমরা সেই পড়তাম না গারো খাসি জয়ন্তিয়া, হ্যাঁ হ্যাঁ, গারোটা একটু দূর আছে এখান থেকে। হুম। এই দিকের পাহাড়টা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়, আর এই দিকের পাহাড়টা হচ্ছে খাসি পাহাড়। মাঝখান দিয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটা ভাগ করছে, হুম, ব্রিজটা জুড়ছে দুটো পাহাড়কে, ব্রিজটা জুড়ছে। হ্যাঁ এখানে পাহাড়টা কেমন খাঁজ করা দেখো। বর্ষাকালে আরো জল ভরে যায় হ্যাঁ, তখন বোটিং বন্ধ থাকে। তোমার ঝর্ণার জল, হ্যাঁ এখন বর্ষাকালে জলটা তখন বর্ষার জল আসে, পাহাড় থেকে জলটা আসে, এবং সেই জলটা তখন পাহাড়ের এখানে মাটিটা যেহেতু লাল, জলটা এখানে তখন লাল হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, তখন এত স্বচ্ছ থাকে না জলটা। এত পরিষ্কার থাকে না। দেখো এখান থেকে একটা ঝর্ণা আসছে, খুব হালকা জল আসছে এখান দিয়ে। ও ওয়াও, হালকা স্প্রে হচ্ছে পুরো। এখানে আর একটা ঝর্ণা রয়েছে, বলছে বর্ষাকালে এখানে প্রচুর চারিদিক থেকে ঝর্ণা পড়তে থাকে।
এবার বল ছেড়ে ঝর্ণার জল। আমার গায়ে ছেড়ে যাও না, আমি যাই না। Oh my god. কোথায় যাচ্ছি? ওদিকে যাও। আমাদের ওদিকে যাও। আমাদের ওদিকে যাও। এই মাছ আছে ও মাই গড। দেখো দেখো কি অবস্থা, জল ছেড়েছে। দাঁড়া তো, দাঁড়া আমিও পারি। এই 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 ছাতা দিয়ে গার্ড করছে। এটা কে রে ভাই? এবার কি করবে? আমরাই মনে একটু ছাতা নিয়েছি, একটু ছাতা নিয়েছি। না, কালো হয়ে যাবে ভয়ে ছাতা নিয়েছে। আর আমি তাও আছে, খুব গরম আছে, প্রচুর রোদ। কালকে 6 ডিগ্রিতে থেকেছি ঠান্ডাতে, আর আজকে আবার এই গরম, প্রচন্ড রোদ। এখন আমরা চলে এসেছি রুট ব্রিজ দেখতে। তো এই যে খাড়াই সিঁড়িটা আসছে দেখছো, এই খাড়াই সিঁড়িটা দিয়ে আমরা নেমে এসেছি, বুঝতে পারছি অনেকটা খাড়াই। তো নামাটা যতটা সহজ, ওঠাটা ততটাই কষ্টকর হবে। এখনো আর একটু যেতে হবে, তারপর আমরা রুট ব্রিজটা পাবো। লিভিং রুট ব্রিজ, শুধু রুট ব্রিজ বললে হবে না, লিভিং রুট, ইয়েস, জীবন্ত জীবন্ত। আমরা এতটা রাস্তা যে হেঁটে এলাম, তারপর কিছুটা আসার পর 40 টাকা করে এন্ট্রি ফিজ, আবার সেই এন্ট্রি ফিজ দিয়ে দিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে। এখন আবার এই রাস্তা ধরে হাঁটবো। তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, এবার দেখো, একদম খাড়াই রাস্তা। শুধু রাস্তাটা দেখো কিরকম। আর এই হলো দূরে দেখা যাচ্ছে রুট ব্রিজটা, ওই যে ব্রিজ। সাইডে এরকম বাঁশের বেড়া দেওয়া রয়েছে, এইটাকে ধরে ধরে আস্তে আস্তে নামতে হবে। সাংঘাতিক রাস্তা। এখন চলে এসেছি রুট ব্রিজে। রুট আছে, রুটের উপরে রাস্তা, মাটি ফেলে রাস্তা করে দিয়েছে। আমি ভাবলাম একটা অ্যাডভেঞ্চার হবে, খালি রুট থাকবে, জিনিসটা ফাঁকা থাকবে, তলাটা দেখতে পাবে, এরকম জিনিসটা দেখা যাবে, একটু ভয় ভয় লাগবে। রাস্তা এই যে সাইডে রুট গুলো রয়েছে, দুপাশে রুট দিয়ে কি ব্রিজটা তৈরি হয়ে গেছে, আর এখানে একটু পাথর টাথর দেওয়া রয়েছে, আর এই গাছটা দিয়ে ব্রিজটা আর কি। না না, এখন অ্যাডভেঞ্চার নেই। এটা হয়তো এককালে ছিল, তখন এইভাবে শুধু রুটের উপর দিয়ে যেতে হতো, কিন্তু এখন এখানে মাটি দিয়ে পাথর দিয়ে রাস্তা করে দিয়েছে। কোনো অ্যাডভেঞ্চার ব্যাপার নেই। এই হলো রুট ব্রিজ, গাছের শেকড় দিয়ে তৈরি। এই বিশাল গাছটা, তার নিচ দিয়ে জল যাচ্ছে। প্রকৃতি কত সুন্দর, এই রুট ব্রিজটাকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, গাছের শেকড় দিয়ে একটা ব্রিজ হয়ে গেছে, জড়িয়ে জড়িয়ে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে। গাছগুলো এখনো বেঁচে আছে, হ্যাঁ, তার শিকড়ে এইটা শুধু বলছে না, যার জন্য রুট ব্রিজ। গাছ, এই যে প্রত্যেকটা গাছের শিকড় দেখছো না, শিকড়গুলো দিয়ে কত সুন্দর এই ব্রিজটা তৈরি হয়েছে। আর এই নিচে দিয়ে একটু মানে ওই দিকটা শুকনো, কিন্তু দেখো এখানে জলের হালকা স্রোত আসছে, এখান দিয়ে জলটা এইভাবে পাস হচ্ছে। এই দেখো খুব সুন্দর। শিলং আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন, হ্যাঁ খুব ভালো জায়গা। জলটা এই যে এখান দিয়ে চলে যাচ্ছে। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। সোয়েটারগুলো সব গাড়িতে আমরা রেখে আমরা এসেছি। কোথায় যাচ্ছি? মাওলি লং যাব। ভিলেজ বলে আজকের মতো কমপ্লিট। দেখো কি সুন্দর ইয়েগুলো নিয়ে যাচ্ছে, সুপারি। ওই দেখো সুপারি নিয়ে যাচ্ছে ওরা, প্রচুর সুপারি গাছ এখানে প্রচুর সুপারি গাছ আছে। এইভাবে সুপারিগুলো নিয়ে দেখ, এখানে ঝুড়িগুলোই কি সুন্দর আলাদা। হ্যাঁ, ওই একটা ড্রিঙ্কস খেলাম, হ্যাঁ ড্রিঙ্কস, হ্যাঁ, ওটা খেয়ে যা এনার্জি পেয়েছিলাম, যা ক্যালোরি হয়েছিল, এত সিঁড়ি উঠতে গিয়ে সব শেষ।
আমার কি খেতে হবে চল। তোমরা দেখো কতটা সিঁড়ি আমরা এইভাবে উঠে আসছি, বুঝতে পারছো ওই দিকটা পুরো হাঁপিয়ে গেছি। চলো তোমাকে আরেকবার খাওয়াবো। আরেকবার খাওয়াবে? হ্যাঁ তা আমি রাজি আছি। ক্যালোরি সব বার্ন হয়ে গেছে। সব ক্যালোরি শেষ, সব কি ক্লান্ত হয়ে গেছে। এখানে মাঝে মাঝে বসার জায়গা দিয়েছে, হাঁপিয়ে গেলে বসার জন্য। বাট আমরা থামতে রাজি নই, আমরা থামবো না, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাব। তুমি আমায় টেনে তুলবে, চলো। আমরা এখন চলে এসেছি মাওলিলং গ্রামে। আর এখানে দেখো একই গাছে দুরকম ফুল ফুটে রয়েছে, কি সুন্দর না? এইটা একটা কি সুন্দর গাছ, দেখো ছাতিম গাছের মতো বলো, সেই সরু সরু ডাটার মতো ঝুলছে। আমরা এখন এসেছি মাওলিলং ভিলেজ। এটা এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ, হ্যাঁ মানে এটা পুরস্কার পেয়েছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাজানো গোছানো একটা এখানে অনেক হোমস্টেও আছে। এখানে এসে কেউ যদি মনে করেন এখানে থাকবো, অনেক রকম হোমস্টেও আছে। আমার মাথায় ফুল এঁটে দিচ্ছে, এখন তো একটা ফুল দিয়ে দিচ্ছে মাথায়। খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, ওর পরিচয়টা করিয়ে দাওনি কিন্তু। তোর নাম বল, তোর নাম বল। আমার নাম অরণ্য ধারা। হ্যাঁ, ভালো করে বল। অরণ্য ধারা। হ্যাঁ, ওর নাম অর্ণা ধারা। ও বেড়াতে এসে খুব মিশে গেছে আমাদের সাথে। মানে ও এসছে আমাদের গ্রুপের সাথে এসছে। হ্যাঁ, আমাদের গ্রুপের সাথে এসছে। ওর দাদু আর দিদার সাথে এসছে। তো দাদু দিদার সঙ্গে তো রয়েছে, ও মানে আমাদের সাথে থাকতে ওর বেশি পছন্দ। তো আমরা যেখানে যেখানে ঘুরছি ওর সাথে সাথে আমাদের সাথে যাচ্ছে। ওর দাদু দিদা ক্লান্ত হয়ে গেছে, আমরা যখন এর আগে রুট ব্রিজে উঠেছি অনেকটা হাঁটতে হয়েছে, তো ওর দাদু দিদা ওই জন্য একটু দাঁড়িয়ে পড়েছে, আর ও চলে এসছে আমাদের সাথে। একদম সাজানো গোছানো গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কি গো, স্কাই ভিউ পয়েন্টে যাবে না? কেউ উপরে উঠবে? এই বাসে ব্রিজ করেছে, করে গাছের উপরে একটা ঘর আছে, এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। উঠবে? চলো। আচ্ছা থাক, ঠিক আছে, চলো। খুব সুন্দর করেছে, বাঁশ দিয়ে সাঁকো মতো করেছে, করে গাছের উপরে এরকম একটা ঘর মতো করেছে, স্কাই ভিউ পয়েন্ট। গুড মর্নিং বন্ধুরা, আজকে আরো একটা নতুন সকাল। তো আজকে আমরা শিলং থেকে বাড়ি চলে যাব। কালকে আমরা সমস্ত জায়গাগুলো ঘুরেছি, ঘুরে কালকে ফিরে আর ব্লগ করিনি। তো আজকে মর্নিং এ ব্লগ করছি, কারণ হচ্ছে কালকে ফিরতে প্রায় কটা বাজলো, তখন 8টা বেজে গেছিল বলো, 8:30। তো বন্ধুরা দেখতে দেখতে বেড়ানো কমপ্লিট হয়ে গেল। 5-6 দিন তো দেখতে দেখতে কেটে গেল একদম ঠান্ডাটা বেশ উপভোগ করছিলাম এখানে। 8 ডিগ্রি এখন একদম। তো চলো এখন স্টেশনের দিকে রওনা হই। এখন সবাই মিলে আমরা গাড়িতে উঠবো। গাড়ি থেকে আমরা সোজা যাব শিলং থেকে গুয়াহাটি যাব, ওখানে লাঞ্চ করব। হ্যাঁ, তারপর কিছু কেনাকাটি থাকে করব টুকটাক, যদি হাতে টাইম থাকে, রাস্তায় যদি জ্যাম না থাকে। তো তারপর ওখান থেকে আমরা আবার ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা বাড়ি। তাহলে চলো এখন স্টেশনের দিকে রওনা দিই। হোটেল থেকে বেরিয়ে ফেরার পথে মানে স্টেশন যাওয়ার পথে দেখো এখানে একটা খুব সুন্দর লেক আছে, সেই জন্য আমরা এই লেকটার ধারে দাঁড়ালাম। ভীষণ সুন্দর লেকটার ভিউটা, একবার দেখো, অপূর্ব। আমরা যখন শিলং ঢুকছি তখনই এই লেকটা দেখার কথা ছিল, কিন্তু আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো বলে এই লেকটার ওপর দিয়ে আমরা চলে গেছিলাম, দেখা হয়নি। তো ওই জন্য এখন ফেরার পথে এই লেকটা আমরা দেখে নিলাম। সত্যি কি সুন্দর না? নিচেও নামা যায়, হ্যাঁ, বোটিংও করা যায়, কিন্তু এখন তো আমাদের আর টাইম নেই, তাড়াতাড়ি যেতে হবে, এখন আর নামা যাবে না। সেই জন্য উপর থেকেই দেখে ভিউ পয়েন্ট থেকে আমরা জাস্ট দেখে নিয়ে চলে যাব। সুন্দর। আমরা গুয়াহাটি স্টেশনে এসে গেছি, আর এই যে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। তো এখন চলো ট্রেনে উঠি। আমাদের
এটা তো চলো। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, 12:20 টাইম, 12:15 বাজে, আর 5 মিনিট পরে ট্রেন ছাড়বে। ফাঁকাই আছি দুজন, এখন তো কেউ আসেনি, পরে হয়তো উঠবে সবাই। লোয়ার বার পড়েছে, ভালো হয়েছে। তো চলো দুকা দুকা করে সকালবেলায় এখন বাড়ি যাওয়া যাক। ঘোরা হলো, আর আমরা তো ঘুরতেই থাকি, বছরে 3-4টে ট্যুর তো হয়েই যায়, আবার প্রোগ্রাম হবে, বেরিয়ে পড়বো। তোমরা সাথে থেকো আর আমাদের সেই। ব্লগগুলো দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:30। আমরা ঠিকঠাক টাইমে হাওড়া নেমে পড়েছি, এবার এখন বাড়ি যাব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।